কেউ কমেন্ট করবেন প্লিজ। লাইভে অডিও এবং ভিজুয়াল ঠিকঠাক হলে একটু কমেন্ট করবেন। ঠিক আছে, পিন্টু বলেছে, ঠিক আছে, শোনা যাচ্ছে। ধন্যবাদ পিন্টু। পিন্টু চন্দন এখন দেখছে, থ্যাংক ইউ চন্দন। চন্দন হ্যাপি বার্থডে। আমাদের চন্দন হচ্ছে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অন্যতম সহযোদ্ধা কান্ডারি। আজকে আমার লাইভের প্রথমেই চন্দনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী জন্মদিন যেন আমরা সকলে শিক্ষকতার যে স্বপ্ন পূরণ করে স্কুলে গিয়ে যেন আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করতে পারি। এখন যে কারণে আজকে আমার লাইভে আসা, সকলকে অসংখ্য ধন্যবাদ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে। আমরা গত 11ই ডিসেম্বর নবান্ন অভিযান করেছিলাম, মিছিল করেছিলাম। সেখানে আমরা নবান্নে যেতে না পারলেও যে আইনের যে বিভিন্ন সিকিউরিটির যে বিভিন্ন ব্যবস্থা, সেখান থেকে পুলিশের পারমিশন আমাদের যেতে দেয়নি। কিন্তু আমরা গতদিনকে আমরা ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলাম এবং আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এবং আমাদের একটা আর্তি ছিল যে আমাদের আপার প্রাইমারিতে সিটটা আপডেট করার ব্যবস্থা পেলাম না। তাই বাধ্য হয়ে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আমরা আবারও আগামী 24শে ডিসেম্বর আমরা আবারও রাস্তায় নামছি। একমাত্র দাবি আপার প্রাইমারিতে সিট আপডেট। আমরা মাননীয়ার কাছে দরবার করার চেষ্টা করেছিলাম, আমরা ব্যর্থ হয়েছি। আমরা জানি যতবার আমরা ব্যর্থ হব ততবার আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আমাদের যে আন্দোলন, লড়াই, আমাদের প্রচেষ্টা এটা জারি থাকবে। আমরা বারবার রাস্তায় নামব। যদি আমরা জানি যদি একটা বন্ধ দরজা যদি না খুলতে যায়, তাকে বারবার আঘাত দিয়ে 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 সেই দরজাকে খুলতে হয়। তো আমরা দীর্ঘদিনের যে সিট আপার প্রাইমারিতে, একটা সিট আপডেট হয়নি আপার প্রাইমারিতে 11 বছরে। 2014 সালে নোটিফিকেশন, 2015 পরীক্ষা, 2016 রেজাল্ট, আজকে 2025 আসতে চলল। আজকে ডিসেম্বরের 20 তারিখ। এখনো পর্যন্ত আপার প্রাইমারিতে কোনো সিট আপডেট হয়নি। কিন্তু কলকাতা গেজেট 83B রুল, যেটা 2016 সালের 20 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল, সেখানে 83B রুলে লেখা ছিল যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে। কিন্তু তা হয়নি। আমরা বিভিন্ন জায়গায় গেছি। আপনারা জানেন কিছুদিন আগে 11ই ডিসেম্বর আমরা মিছিল করেছি। এটা আমাদের যে আমরা জানি, আমরা বিশ্বাস করি সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী বৃন্দ যারা আছেন, গত মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন, আবারও এই মিছিলে তারা অবশ্যই আমাদের সঙ্গে পায়ে পা মেলাবেন। আমরা আগামী 24শে ডিসেম্বর সকাল 11টার সময় করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে, সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে আমরা সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে সকলে মিলিত হব। এবং সেখান থেকে আমরা মিছিল আকারে আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিস এবং বিকাশ ভবনের উদ্দেশ্যে আমরা যাব মিছিল সহকারে। এবং আমরা সেখানে ডেপুটেশন দেব, শিক্ষা দপ্তরে আমরা ডেপুটেশন। এই মিছিল সব হারার, সব পাওয়ার এই মিছিল। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সব হারিয়ে ফেলেছি, তাই আমরা সব হারার দল, সব পাওয়ার জন্য এই মিছিলে রাস্তায় নামবো। আগামী 24শে ডিসেম্বর যারা ইন্টারভিউ বঞ্চিত আছেন আপার প্রাইমারিতে, প্রত্যেকে আসুন। আর বাড়িতে বসে থাকবেন না, শীত ঘুমে থাকবেন না, বুকের মধ্যে আগুন জ্বালুন, বরফ হয়ে যাবেন, বাড়িতে বসে বসে বরফ হয়ে যাবেন। আগুন জ্বালুন, আগুন জ্বালিয়ে রাস্তায় নামুন। একমাত্র ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ব্যানারে এই মিছিল সব হারার, সব পাওয়ার এই মিছিল, প্রতিজ্ঞার প্রতিশোধের রক্ত বীজের এই মিছিল, স্বামীহারা অভাগিনীর চোখের জলের এই মিছিল। মনে রাখতে হবে
যদি চলার পথে আধার নামে, তাই বলে কি রইবি থেমে? নিভলে বাতি বারে বারে, মহা মিছিলে পা মেলাবি, কারো বাধায় মানবি না। আগামী 24শে ডিসেম্বর রাজপথে হবে জনজোয়ার। দিস না কেউ অজুহাত, আপডেট শিটে নিয়োগ হবে। কেউ হতাশায় ভুগবি না, মহা মিছিলে পা মেলাতে কেউ যেন ভুল করবি না। আমাদের যে একমাত্র অস্ত্র সেটা হচ্ছে কলকাতা গেজেট। 2016 সালের 20শে সেপ্টেম্বর কলকাতা গেজেট 8(3)B রুল। এই রুল আমাদের একমাত্র অস্ত্র। এই কলকাতা আমরা যেটা বলতে চাইছি, ধুঁকছে আপার প্রাইমারি স্কুলগুলো, শিক্ষার্থীদের ভবিষ্যৎ হারিয়ে গেল, ফিরে পাবো কি আর কোনোদিন? শিক্ষামন্ত্রী এর জবাব দিন, কমিশনের চেয়ারম্যান এর জবাব দিন। পর্যাপ্ত সিট আপডেট হোক, শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক, বাঁচবে স্কুল। আমাদের মহামিছিল থেকে আওয়াজ উঠবে আওয়াজ মহামিছিলে, বাঁচবো না আপডেট সিট না পেলে। তাই কলকাতা গেজেট মানা চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক অতি, আপনি করতে পারেন আমাদের গতি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি থাকবে যে মাননীয় দিদি, 10টা বছর পেরিয়ে গেল, ফিরবে না আর কোনোদিন। মাননীয় দিদির কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে দিদি, 11টা বছর পেরিয়ে গেল, ফিরবে না আর কোনোদিন। আপনি দুবেলা দুমুঠো আমাদের অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিন। কত ধৈর্য ধরবো দিদি, ধৈর্য নাই আর। মূল্যবান 11টা বছর হয়ে গেল পার। আপনি যদি না বাঁচান দিদি, বাঁচবো কেমন করে? আমাদের নেটের আমার খুব কি বলবো, বারবার কানেকশন চলে যাচ্ছে, বুঝতে পারছেন। তো আমাদের যেটা কথা, আমরা আমাদের যে বঞ্চনা সেগুলো আপনাদের বলি। আমাদের যেটা কথা, কয়েকটা আমাদের জীবনের যন্ত্রণাগুলো আপনাদের খুব সংক্ষেপে বলে দিচ্ছি। বারবার নেট কানেকশন চলে যাচ্ছে। যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো, যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছি, তাদের পরিবারগুলো ভেসে যাচ্ছে। আমাদের মিছিল থেকে দাবি থাকবে যে আমাদের জীবন থেকে 11টা বছর চলে গেল, সেই 11টা বছর কি আমরা ফিরে পাবো? আমাদের যে বয়সগুলো চলে গেছে, বয়সগুলো কি ফিরে পাবো? আমাদের যে সোনালী স্বপ্নগুলো চলে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, সেগুলো কি ফিরে পাবো? 12 জন সহযোদ্ধা হতাশা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, তাদের কি আমরা ফিরে পাবো? আমরা যে 12 জন সহযোদ্ধাকে, আপার প্রাইমারি সহযোদ্ধাকে যাদেরকে হারিয়েছি, তাদের নাম আমি বলছি। অতনু মিস্ত্রি, রাঘব সিং, বুলটি খাতুন, কৃষ্ণ ঘোষ, অনুপ কুমার মাইতি, দেব দত্তা, নিত্য গোপাল মণ্ডল, রুমা দাস, সঞ্জয় বিশ্বাস, ফরিদুল ইসলাম, ইমরান হোসেন এবং তন্ময় মজুমদার। আমরা 12 জন, গুনে গুনে বলে দিলাম, 12 জন আপার প্রাইমারি সহযোদ্ধা, তারা ইন্টারভিউ বঞ্চিত হয়ে আত্মহত্যা করেছে। এদের ফিরিয়ে দেবেন? মাননীয় কমিশনের চেয়ারম্যান, যারা এই জায়গায় নিয়োগের জায়গায় বসে আছেন, ফিরিয়ে দিতে পারবেন? তাদের বাবা মার কাছে তাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবেন? কেন আপার প্রাইমারি পরীক্ষা নিয়েছিলেন? যদি নিয়োগ করতে না পারবেন, কেন গেজেট বানিয়েছিলেন? যদি না গেজেট তার নিজের তৈরি গেজেটকে আপনারা নিজে না মান্যতা দেবেন, কেন গেজেট তৈরি করেছিলেন? কেন আমাদের আপার প্রাইমারিতে পরীক্ষা নিয়েছিলেন এবং রেজাল্ট বার করেছিলেন? কেন আমাদের 11টা বছর এইরকম স্বপ্ন দেখিয়ে আমাদেরকে এরকম অপেক্ষার মধ্যে রাখলেন? এই সিস্টেমের মধ্যে কেন রাখলেন? জবাব দিতে হবে। জবাব আমরা নেবই এবং আপার প্রাইমারিতে আপডেট শিট আমরা আদায় করে তবে ছাড়বো। ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, আমরা রাস্তায় আছি, আমরা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা আছি, ওখানে থাকবো এবং ওখান থেকে আমরা সপ্তাহে সপ্তাহে আন্দোলন চলবে, সপ্তাহে সপ্তাহে মিছিল চলবে সব। এবং আমরা আমাদের সংগঠনকে আরো মজবুত তৈরি করছি, জেলায় জেলায় আমরা সংগঠন তৈরি করছি। আমরা বারবার বলছি,
আমরা, এটা আমাদের ন্যায্য অধিকার। আপার প্রাইমারিতে ইন্টারভিউ বঞ্চিত আমরা, আমাদেরকে ইন্টারভিউ নিতে হবে, সিট আপডেট করতে হবে। যতদিন না হচ্ছে আমরা এই রকম কর্মসূচি লাগাতার নিতে থাকবো এবং আমাদের সংগঠন, আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি এইভাবে চলতেই থাকবে। যারা এখনো ঘুমোচ্ছেন তাদেরকে বলছি, শীত ঘুম থেকে বেরিয়ে আসুন এবং আমাদের মঞ্চে আসুন। যদি জীবনের সোনালী স্বপ্নগুলো যেগুলো হারিয়ে গেছে, যেটুকু বেঁচে আছে, তাদেরকে যদি সুন্দরভাবে তৈরি করতে চান, সুন্দরভাবে পরিবারের মুখে যারা আছেন তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন যদি তুলে দিতে চান, যদি ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছেন শিক্ষকতার স্বপ্ন, সেই স্বপ্ন যদি পূরণ করতে চান, একমাত্র মঞ্চ ভরসা, একমাত্র আইবিইউ পিসিপিবি মঞ্চ ভরসা, ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ একমাত্র ভরসা। তাই মঞ্চে আসুন এবং আমাদের আগামী 24শে ডিসেম্বর যে আমাদের মহামিছিলের ডাক দেয়া হয়েছে এবং আমরা যে ডেপুটেশন কর্মসূচির যে আয়োজন করেছি, যে উদ্যোগ নিয়েছি, আপনি আসুন। আপনি যদি আপার প্রাইমারিতে ইন্টারভিউ বঞ্চিত হন, আপনি যদি আপার প্রাইমারিতে টেট পাস 10 হন, অবশ্যই আসুন। আর বসে থাকবে না। 200 বছর ভারতীয়রা, তারা 200 বছর ঐক্যবদ্ধ হতে পারেনি বলে ইংরেজরা 200 বছর রাজত্ব করে গেছে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছিল 200 বছর। তাই আপার প্রাইমারিতেও আমরা যারা ইন্টারভিউ বঞ্চিত আছি, আমরা যারা আপার প্রাইমারি টেট পাস 10 আছি, তারা যদি এখনো পর্যন্ত আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা যদি মঞ্চের সঙ্গে ঐক্যবদ্ধ না হয়ে যদি আন্দোলন না করতে পারি, তাহলে কিন্তু আপার প্রাইমারি চাকরি আপনি ছেড়ে দিতে হবে আমাদের। কারণ আমাদের কাছে কেউ নেই। আমরা বারবার মাননীয়ার পোস্টার নিয়ে, মাননীয়ার প্রতিকৃতি ছবি নিয়ে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, আর্তনাদ করেছি। 24 ঘন্টা, আমরা 72 ঘন্টার এই শীতে, গত বছর ঠান্ডায় আমরা রাত কাটিয়েছি সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে। কেউ কথা শোনেনি, আমাদের কেউ কথা শোনেনি। আমরা 11টা বছর এইরকম যন্ত্রণা পৃষ্ঠ হয়ে আর্তনাদ করছি। আমরা ওই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা চোখের জলে ওই মাটি ভিজিয়ে দিচ্ছি, কিন্তু তবু আমাদের সুফল মেলেনি এবং আমাদের কেউ আমাদের কোনো কথা শোনেনি। শুধু প্রতিশ্রুতি, শুধু টুপি পরানো, হ্যাঁ চলে যাও, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ দিয়ে দেবো, হ্যাঁ এই তো ডেপুটেশন নিয়েছি, ঠিক আছে এই তো সই করে দিচ্ছি, তোমাদের চলে যাবে। কি পেয়েছেন আমাদের? কিরানো খেলার বস্তু। আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী নই, আমরা MA BEd নই, আমরা টেট পাস 10 নই। আমাদের অধিকার আছে, আমরা শিক্ষকতার সমস্ত অধিকার আমাদের আছে, সমস্ত গুণ আমাদের আছে, সেগুলো আমরা পূরণ করেছি। কোন ব্রিটিশ আমলে, কোন মানধাতার আমলে একটা পরীক্ষা নিয়েছিলেন, 1, 2 নাম্বার 3 নাম্বার ডিফারেন্সের জন্য আমাদেরকে বঞ্চিত করেছেন, সাকসেস আনসাকসেস দেখাচ্ছেন। কেন গেজেট বানেননি? কেন সিট আপডেট করেননি? কেন 11 বছরে একটা সিটও আপডেট হয়নি? কেন প্রাইমারিতে একটা প্যানেল থেকে কেন 3বার, একটা প্যানেল লিস্ট থেকে 3বার নিয়োগ হয়েছে? 75,000 এর মতো নিয়োগ হয়েছে। কেন আপার প্রাইমারিতে কেন নিয়োগ হবে না? কেন সিট আপডেট হবে না? আপার প্রাইমারিতে সিট আপডেট হতে হবে। কেন স্কুলগুলো ঢুকছে, আপার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? প্রাইমারিতে এত শিক্ষকের দরকার হচ্ছে প্রাইমারি স্কুলে, আর আপার প্রাইমারি স্কুলে কেন দরকার হচ্ছে না? তারা প্রাইমারি থেকে ছাত্রছাত্রীগুলো আপার প্রাইমারি স্কুলে যাচ্ছে না। উত্তর কে দেবে? উত্তর কেউ দেবে না। আপনি দুর্বল, তো আপনার কাছে কেউ নেই, কোনো আইন কিচ্ছু না, সব ভাওতা, সব ফালতু। একমাত্র আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে কেড়ে নিতে হবে। আমাদেরকে রাস্তায় আসতে হবে। রাস্তায় আসুন, আন্দোলনে আসুন। আমরা ন্যায্য অধিকার ফিরিয়ে আমরা ছিনিয়ে আনবই, আমাদের ছিনিয়ে আনতেই হবে। আর তাই যারা এই লাইভটা দেখছেন, কাতর অনুনয় বিনয় করে আমরা বলছি যে একবার মাত্র ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে আগামী 24শে ডিসেম্বর আসুন। এই মিছিলটাই যেন আমাদের শেষ মিছিল হয়। আর আমরা রাস্তায় বসে থাকতে চাইছি না, আর পারছি না। আজকে 900 দিনের ওপর হয়ে গেল, আসেনি, কেউ খোঁজ নেয়নি কিভাবে আমাদের দিনগুলো চলছে। আমরা ইচ্ছে করে যাচ্ছি, আমাদের এত টাকা পয়সা 9-6 হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলোর দিকে আমরা তাকাতে পারছি না। আমরা আমাদের যে ন্যায্য দাবি তার জন্য আমরা সময় ব্যয় করছি। যেখানে আমরা আমাদের পরিবারের যে হাল ধরার কথা, সেখানে আমরাই বাবা মার ওপর আমরা নির্ভর করে থাকতে হচ্ছে। টিউশন করে, এই বাজারে টিউশন করে আর সংসার চলে না। কেউ হয়তো প্রাইভেট স্কুলগুলোয় পড়াচ্ছে, এইটুকু। কেউ টোটো চালক,
কেউ রাজমিস্ত্রির কাজ নিয়েছে, বাধ্য হয়ে আমরা এই সমস্ত পদগুলো বেছে নিতে বাধ্য হয়েছি। আর কতদিন? স্কুলগুলোতে ছাত্র শিক্ষকের অনুপাত লাগাম ছাড়া হয়ে গেছে। মিড ডে মিলের যারা আছেন, যারা কর্মী আছেন, তারা অনেক স্কুল চালাচ্ছেন। গত কয়েকদিনই পেপারে বেরিয়েছে, মিড ডে মিলের যে কর্মী আছেন তিনি পরীক্ষার গার্ড দিচ্ছেন। আমরা আরটিআই করেছি, তার উত্তর আসেনি। তাই বলছি, কমিশন নিজের মুখে স্বীকার করেছে যে আপার প্রাইমারিতে ওএমআর এ হোয়াইটনার লাগানো হয়েছে। কত বড় একটা, ভাবতে পারছেন? ওএমআর গুলো আজকে নষ্ট হয়ে গেছে। আপনি চাইবেন না? আপনি কত পেয়েছেন আপনি জানতে চাইবেন না? আপনি প্রমাণ চাইবেন না? কেন আমাদের সাথে এইরকম অনিয়ম হলো, বেনিয়ম হলো? তার কৈফিয়ত চাইবেন না? কেন 11টা বছর আমাদের যে এইভাবে বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হলো? উত্তর চাইবেন না? যদি উত্তর চাইতে হয় 24শে ডিসেম্বর, আগামী 24শে ডিসেম্বর মিছিলে আসুন সৌরভ গাঙ্গুলি একাডেমি, করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে, সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে সকাল 11টার সময় আসুন আপনাদের জেলা অ্যাডমিনের সঙ্গে, বা আপনি ওখানে এসে দেখতে পাবেন আমাদের 11টার সময় আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছেন প্রত্যেকে ওখানে থাকবে। আপনি আসুন, এবং আপনি যদি মঞ্চের যদি একদিনও আসেন তাহলে চলে আসুন, এবং যারা মঞ্চের যারা রেগুলার আসেন তাদেরকেও বলবো যে যে এটাই আমাদের শেষ লড়াই, এটাই আমাদের শেষ যুদ্ধ হোক, এটাই আমাদের শেষ মিছিল হোক। এই মিছিলেই আমরা আমাদের দাবিটাকে ছিনিয়ে নিতে চাই, অধিকারটাকে ছিনিয়ে নিতে চাই। আমাদের আপডেট সিট আপডেট করতেই হবে, 83B রুল মানতেই হবে। কলকাতা গেজেট 83B রুলকে মান্যতা দিতেই হবে। আমরা সিএমও অফিসে, সিএমও দপ্তরে আমরা 9 বার গেছি আমরা সিএমও দপ্তরে, কোনো কাজ হয়নি। শিক্ষামন্ত্রীর কাছে গেছি, ওনার অফিসে গেছি, কোনো কাজ হয়নি। বিকাশ ভবনে গেছি, কোনো কাজ হয়নি। স্কুল সার্ভিস কমিশনে গেছি, কোনো কাজ হয়নি। আপনি কি ভাবছেন যে বসে বসে ঘুমিয়ে ওই প্রাইভেট স্কুলগুলোতে চাকরি করে চলে যাচ্ছে? ওরা আন্দোলন করছে, ওরা মিছিল করছে করুক না বন্ধু, এইভাবে চলবে না। সবাই আসুন, একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আন্দোলনটাকে তৈরি করি। আমরা আমাদের ন্যায্য দাবি, আমরা যতদিন না পর্যন্ত সমস্ত হাজার সমস্ত ইন্টারভিউ বঞ্চিত ওই রাস্তায় না নামতে পারবো, ততদিন আমাদের কেউ আমাদের দিকে তাকাবেও না। দেখছেন তো, আমরা বারবার আন্দোলন, বারবার মিছিল করছি। আমরা এই মিছিল এর পরে যদি আমাদের এই মিছিলে যদি আমরা সদুত্তর না পাই, আমরা আবার লাগাতার আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা 72 ঘন্টার অবস্থান বিক্ষোভ করব, খুব তাড়াতাড়ি করব। এবং আমরা প্রত্যেক সপ্তাহে রাস্তায় নামবো, প্রত্যেক সপ্তাহে নামবো, এবং আমাদের যে ন্যায্য দাবি আমরা সেটা ছিনিয়ে নিতে যা করতে হয় করব, এবং সেটা নিরস্ত অবস্থায় করব, অহিংস পদ্ধতিতে করব। আমরা গাছের একটা পাতাও আমরা নষ্ট করব, ভয় নেই। আমরা সেই রকম নয়, আমরা হবু শিক্ষক, আমরা MA BEd টেট পাস 10 আপার প্রাইমারি। আমরা মরে যাব, কিন্তু কাউকে কষ্ট দেব না। আমাদের বাবা মা সেই শিক্ষা দেয়নি যে 11টা বছর ধরে আমরা যন্ত্রণা কাতর হয়ে যাচ্ছি। আমরা একটা সিট আপডেট আপনি করবেন না, আপনি 83B রুল, আপনি কলকাতা গেজেটকে মানবেন না, জীবনগুলোকে শেষ করে দিচ্ছেন, পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, ছাত্রছাত্রীর ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিচ্ছেন। এতবার আন্দোলন করতে হয়? ডিগ্রি বুকে জ্বলন কাঠের, উদ্বাস্তু তুফান খই, খাঁখা বুকে মাটির কামড়, শিক্ষক হতে পারলাম কই। MA BEd PhD সবই ধুলার খড়কুটো, ব্যাগের সুতোয় উইয়ের বাসা, চাতক পাখির গ্লাস ফুটো। ইচ্ছেরা সব রাজপথে আজ, বছর গোনার হিসেব কোথায়? ভিটে জমি বিক্রি টাকায়, সংসারও নেই বেকার ভাতায়।
বৃদ্ধ মায়ের কান্না শুকায়, বাবার লাঠি আজও তো নই, ডিগ্রি কাগজে মশলা মুড়ি, শিক্ষক হতে পারলাম কই। আমাদের শিক্ষক হওয়ার হলো না, কিন্তু আমরাও যে নাছোড়বান্দা, আমরা আপার প্রাইমারিতে চাকরি করবই, আপার প্রাইমারিতে শিক্ষকতা করবই, এটা আমাদের একদম দৃঢ় সংকল্প। যারা দেখছেন, আমরা কোনো কিছু আর ভয় করি না, আমরা পিছন ফিরে চাইব না, আমরা সামনে এগিয়ে যাব। আমাদের যা কিছু, কারণ আমরা সব হারিয়ে ফেলেছি, সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। এই জীবন সংগ্রামে, এই লড়াইয়ে যখন নেমেছি, এর শেষ দেখে ছাড়বো। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, আমরা আজকে সব হারিয়ে ফেলেছি। আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী ইন্টারভিউ বঞ্চিত। আমাদেরকে দ্বিতীয়বার ইন্টারভিউ নিতে হবে, সিট আপডেট করতে হবে। যতদিন না এই সিট আপডেট হচ্ছে, আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন, আমাদের এই মহামিছিল এবং আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমাদের যে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি, এটা চলছে, লাগাতার চলবে এবং আমরা সারা রাজ্য কাঁপিয়ে দেব, এটুকু বলতে পারি। অহিংস পদ্ধতিতে আমরা সারা রাজ্যের কাছে আমাদের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের হতাশা, যন্ত্রণা ছড়িয়ে দেবই। শুধুমাত্র আমরা মিডিয়ার যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন একটা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী, MA BEd টেট পাস 10, তারা কি অবস্থায় আছে। তাদের বাড়ি গিয়ে দেখুন, আপনারা তাদের কষ্ট, যন্ত্রণাগুলো তুলে ধরুন। এই সব জিনিসগুলো আপনারা তুলে ধরুন আপনাদের মিডিয়ায়। আমরা কিভাবে দিনগুলো কাটাচ্ছি। 12 জন সহযোদ্ধা, আমরা নামগুলো তো বলে দিলাম। অতনু মিস্ত্রি, রাঘব সিং, বুলটি খাতুন, কৃষ্ণ ঘোষ, অনুপ কুমার মাইতি, দেব দত্তা, নিত্যগোপাল মণ্ডল, রুমা দাস, সঞ্জয় বিশ্বাস, ফরিদুল ইসলাম, ইমরান হোসেন, তন্ময় মজুমদার। এরা তাদের বাবা মার কোল খালি করে, শূন্য করে, হতাশা, যন্ত্রণা সহ্য করতে না পেরে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি, তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে তারা আত্মহত্যা করেছে। তাদের নিয়ে খবরগুলো করুন, তাদের হতাশা, যন্ত্রণা তাদের বাবা মার মুখ থেকে শুনুন এবং আমাদের যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা মঞ্চে যায়, তাদের হতাশা, যন্ত্রণাগুলোকে ফুটিয়ে তুলে ধরুন। কোন অবস্থায় আছে আমরা এই রাজ্যে। বারবার আমরা গেছি, বিভিন্ন বলছি তো, CMO দপ্তরে আমরা 9 বার গেছি, 9 বার, কোনো সদুত্তর আমরা পাইনি। বারবার গেছি, বারবার ফিরে এসেছি, শুধু প্রতিশ্রুতি। যেখানে আমরা আন্দোলন করছি, মিছিল করছি, ডেপুটেশন দিচ্ছি, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ সেই জায়গায়, হ্যাঁ এই জায়গায় পৌঁছে যাবে, তারপর মাথায় টুপি পরিয়ে আমাদের ঘোল ঢেলে ছেড়ে দিচ্ছে। এগুলো বন্ধ করুন, মানবিকতাকে জাগ্রত করুন। যদি মনুষ্যত্ব বোধ তৈরি করুন, যে বেকারত্ব যন্ত্রণাগুলো যারা ভোগ করছে, যারা MA BEd টেট পাস 10, তাদের কথা ভাবুন, সিট আপডেট করুন এবং আমাদের যে স্বপ্ন, আমাদের স্কুলে যাবার, আপার প্রাইমারি স্কুলে শিক্ষকতার স্বপ্ন আমাদের সার্থক করে তুলুন। আপনারা পূজিত হবেন আমাদের কাছে। অনেকগুলো পরিবার বেঁচে যাবে, অনেকগুলো জীবন বেঁচে যাবে। যারা হতাশা, যন্ত্রণায়, যারা অনেকেই আত্মহত্যার জায়গায় যাতে না পৌঁছায়, তার এই অন্তত চেষ্টাটা করুন। আমরা বলছি, এটুকু বললাম, আপনারা ব্যবস্থা করতে পারেন আপনাদের হাতে, আপনারা মুশকিল আসান, আপনারা অনেক কিছু করতে পারেন। এত কিছু করছেন, আর আমাদের এই আপার প্রাইমারি, আমাদের ন্যায্য দাবি, আমাদের সিট আপডেটটা করবেন না। Incoming voice call from Krishna Tikadar. Ma, hostel. কেন আপার প্রাইমারিতে সিট আপডেট হবে না? তাই সিট আপডেট করতেই হবে আমাদের, কারণ আমাদের বয়সগুলো চলে গেছে। আমরা আর কোনো পরীক্ষায় বসতে পারবো না, আমরা আর নতুন কোনো পরীক্ষায় বসতে পারবো না, বয়সগুলো চলে গেছে। অনেকের বিয়ে হয়নি, বেকারত্বের যন্ত্রণায় কেউ এসে হাতটা ধরেনি আমাদের, জানেন, কেউ পাশে এসে বেকার বলে আমাদের হাতটাও ধরেনি কেউ। এবং যাদের সংসার, যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছে, তাদেরও সংসারের মধ্যে একটা টানাপোড়েন, অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। এগুলো থেকে বাঁচান দিদি, আমাদের বাঁচান। এই কষ্ট, যন্ত্রণা আপনি সহ্য করতে আপনি শুনতে পাচ্ছেন না?
এই কথাগুলো আপনার কানে পৌঁছাচ্ছে না, কেউ আপনাকে পৌঁছে দিচ্ছে না। রাজ্যের যে হাজার হাজার বেকার চাকরি প্রার্থীরা, ন্যায্য চাকরি প্রার্থীরা যারা MA BEd টেট পাস 10, তাদের কথা, তাদের যন্ত্রণাগুলো কেউ, আপনার এত সংস্থা আছে, এত কিছু আছে, কেউ আপনার কাছে কানে পৌঁছে দিচ্ছে না। আপনি এত কিছু করছেন, এত প্রকল্প, এত কিছু হচ্ছে, আর আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা ইন্টারভিউ বঞ্চিত, আমাদের কথা ভাববেন না? সিটটা আপডেট করলেই তো হয় দিদি, তাহলেই তো আমরা বেঁচে যাই। আমরা যারা মৃত্যু পথযাত্রী আজকে, তারা তো বেঁচে যায়, জীবনগুলো বেঁচে যায়, পরিবারগুলো বেঁচে যায়, স্কুলগুলো বেঁচে যায়, কচিকাচারা যারা শিক্ষার্থী তারা বেঁচে যায়, তারা উপযুক্ত শিক্ষা পায়। শিক্ষার দিকটা দেখুন, আপার প্রাইমারি দিকটা দেখুন। এবং কমিশন দুর্নীতি করেছে, একটু খোঁজ নিন, দেখতে পাবেন। কমিশন নিজের মুখে স্বীকার করবেই, এবং আমরা বিশ্বাস করি দিদি, কেউ নেই যার, আপনি আছেন তার, আপনি একমাত্র ভরসা দিদি। তাই বারবার আপনার ব্যানার নিয়ে, আপনার ছবি নিয়ে আমরা বারবার মিছিল করি যে আমাদের যখন কেউ নেই, একমাত্র আমাদের দিদি, সেই দিদি, মাননীয়া দিদি আমাদের ভরসা। আমাদের দিকে একবার মুখটা তুলে তাকান, আমাদের কষ্ট যন্ত্রণা এগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করুন। দিন না সিটটা আপডেট করে আপার প্রাইমারিতে সিট আপডেট হয়ে গেলে, এবং আমরা যারা টেট পাস 10 আছি, তাহলে প্রত্যেকে দিদি নিয়োগ পাবে যদি সিট আপডেট হয়। আপনারই এক মন্ত্রী বলেছিলেন যে 10 বছরে 10,000 শিক্ষক অবসর নেয়, তাহলে আজকে 11টা বছর হয়ে গেল, তার 1 লাখের ওপর শূন্য পদ আপার প্রাইমারিতে পড়ে আছে। অর্ধেক দিতে, তার অর্ধেকও নয়, তারও অর্ধেক যদি সিটটা আপডেট হয়, তাহলে আমাদের এই আন্দোলন, এই 900 দিনের ধর্না, 900 দিনের বেশি, আজকে 912 দিন, এই 912 দিন ধরে আমরা আজকে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা ধর্ণা দিচ্ছি, অবস্থান বিক্ষোভ করছি, তিনি আমাদের বাঁচান। এই দাবি নিয়ে আমরা আগামী 24শে ডিসেম্বর আমরা মিছিলে আসছি। সৌরভ গাঙ্গুলি একাডেমি থেকে আমরা সকলে সমবেত হব, এবং আমরা আমাদের যে মিছিল সেখান থেকে শুরু করব। আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে আমরা পাড়ি দেব, আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। কারণ আমরা যেখানে বারবার গেছি, স্কুল সার্ভিস কমিশনের কাছে গেছি, ওনারা বলেছেন যে আমরা সিট আপডেট করার লোক নই, সিট আপডেট করতে হলে বিকাশ ভবনে চলে যান। তাই একমাত্র বিকাশ ভবন। এবং প্রাক্তন চেয়ারম্যান একজন বলেছিলেন, আমি খাসির মালিক নই, আমি ক্যাটারিং এর মালিক। তাহলে আমরা চাইছি বিকাশ ভবনে গিয়ে আপার প্রাইমারিতে সিট আপডেট করার দাবি আমরা জানাবো। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের একমাত্র দাবি সিট আপডেট করতে হবে। যতদিন না সিট আপডেট হচ্ছে, আমরা এই পথ থেকে সরতে চাই না। তবে হ্যাঁ, এটুকু বলতে চাই যে আমরা কিন্তু মরবো না, আমরা কিন্তু আত্মহত্যা করব না, আমরা বেঁচে থাকব। এবং যারা আমাদের সাথে দুর্নীতি করেছেন, যারা আমাদের সাথে অনিয়ম করেছেন, যারা আমাদের জীবনগুলোকে ধ্বংস করে দিয়েছেন, 11টা বছর জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত করে দিয়েছেন, আত্মীয় পরিজন এক এক করে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। আমরা সিট আপডেট করে তবেই ছাড়ব। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, আমাদের সিট আপডেট যতদিন না হচ্ছে, আমরা এই আন্দোলন, মিছিল, ধর্ণা থেকে সরছি না, সরব না। কারণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বাঁচার রাস্তা শুধু একটাই, সেটা আমাদের রাজপথ, রাস্তাই রাস্তা দেখাবে, পথ দেখাবে। পথে নেমেছি যখন, আন্দোলনে নেমেছি যখন, তখন
এর শেষ দেখে ছাড়বো, এর শেষ দেখে ছাড়বো। পিছিয়ে আসার ছেলে আমরা নই, ছেলে মেয়ে আমরা নই, আমরা হবু শিক্ষক। আমরা শিক্ষকতার স্বপ্ন পূরণ করবই, সেটা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে এই চেষ্টা করে যাব। পিছিয়ে আসবো না, যতই হতাশা যন্ত্রণা আমাদের গ্রাস করে নিক। আমরা সব হারিয়ে ফেলেছি, সব হারার দল, সব পেতে হবে আমাদের। পাওয়ার জন্য আমরা যা কষ্ট করতে হয় ওই রাস্তায় পড়ে থাকবো, কোনো কুছ পরোয়া নেই, কোনো কিছু পরোয়া নেই। সিট আপডেট করাবই আমরা, ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, শুনে রাখুন, করবই আমরা। এবং ন্যায্য অহিংস পদ্ধতিতে, অহিংস আন্দোলনের মাধ্যমে আমরা সিট আপডেট করে দীর্ঘ 11 বছরের যন্ত্রণা থেকে আমরা মুক্তি আনব। আমরা মুক্তির সূর্য আমরা দেখবই এই আন্দোলনের মাধ্যমে, কারণ আমরা জানি আমাদের মাতৃসমা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, থাকবেন। জানি আমরা মাতৃসমা মুখ্যমন্ত্রী মানবিক অতি, তিনিই করতে পারেন আমাদের গতি। তার হাতেই সঁপেছি আমাদের ভবিষ্যৎ জীবন, আশা করি করবেন তিনি আমাদের স্বপ্ন পূরণ। তাই দিদির কাছে প্রার্থনা, একবার করতে দিন মিট, দিদি একবার করতে দিন মিট, আপনার সঙ্গে একবার শুধু করতে দিন মিট। আপডেট আমরা গিয়ে আপনার কাছে বলবো, দিদি আপার প্রাইমারিতে দিন আপডেট সিট, দিদি আপডেট সিট, আর কিছু চাই না দিদি। দিদি আপনার কাছে একবার আমাদের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চে যারা আছেন, তাদের মধ্যে যারা আছেন, আজার আছে, সোমা কয়াল আছে, মহিবুল্লাহ আছে, পিন্টু আছে, সুমা নস্কর, চন্দা, আরো যারা আছেন, কাকু আছেন, একবার এনাদের সাথে একজনকে, আপনি একজন বা দুজন প্রতিনিধিকে দিদি ডাকুন, ওনাদের শ্রদ্ধেয় সুফল কাকু আছেন, একবার দিদি ওনাদের সাথে একবার শুধু আমাদেরকে, আমরা গিয়ে আপনার সাথে কথা বলবো। দিদি আমাদের জীবন যন্ত্রণাগুলো, আমাদের এই 11 বছরের যন্ত্রণা ক্লিষ্ট আমাদের যে দিনগুলো আমাদের চলে গেছে জীবন থেকে, আমাদের যে প্রিয়জন এক এক করে ছেড়ে আমাদের চলে গেছে, আপার প্রাইমারি 12 জন আত্মহত্যা করেছে, একবার দিদি আমাদের কথাটা শুনুন এবং আপার প্রাইমারিতে সিটটা আপডেট করুন। আমরা চাই না আন্দোলন করতে, আমরা চাই না এই ঠান্ডায় আমাদের সমস্ত আনন্দ উৎসব ফেলে রেখে প্রত্যেক দিন ভোরে বেরিয়ে ওই ধর্মতলায় ধর্ণা দিতে ইচ্ছে করে না দিদি। আমরা কোনো রাজনৈতিক দলের নই দিদি, আমরা কোনো রং নই দিদি। দিদি আপনার কাছে আগের মতোই এখনো পর্যন্ত আপনার উপর ভরসা করে আছি দিদি, যে আপনি আসবেন একবার আমাদের সাথে একবার দেখা করবেন এবং আমাদের কথা শুনবেন দাঁড়িয়ে। আমরা স্বপ্ন দেখি দিদি, আপনি আসবেন এবং আমাদের যারা ধর্ণা দিচ্ছে প্রত্যেকটা দিন 11টা থেকে 4টে ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আপনি আসবেন এবং আমাদের কথা শুনবেন এবং স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেবেন যে আপার প্রাইমারিতে গেজেটে আছে যেহেতু 83B রুলকে মান্যতা দিয়ে আপার প্রাইমারিতে সিটটা আপডেট করে দাও। এবং তাহলে আমাদের রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী দিদি বেঁচে যাবে, আপনি আমাদের কাছে পূজিত হবেন দিদি। আমাদের যেটুকু স্বপ্ন বেঁচে আছে এই স্বপ্নটুকে সার্থক করে তুলুন, আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দিন। দুটো অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিন দিদি, সংসারগুলো ভেসে যাচ্ছে, আপনি বাঁচান। আপনি সব দিকে দেখছেন, এই আপার প্রাইমারি স্কুলগুলো ছাত্রছাত্রীর কথা ভেবে সিটটা আপডেট করুন, তাহলে আমাদের
জীবনগুলো বেঁচে যাবে দিদি। দিদির কাছে এই আরতি নিয়ে আমরা বারবার বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 24শে ডিসেম্বর তাই আমরা রাস্তায় নামছি। বিকাশ ভবনের উদ্দেশ্যে আমাদের দাবি আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। এই দাবি নিয়ে আমরা সকলে মিলে সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে শর্টলেগে করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে আমরা সকলে মিলিত হব এবং মিছিল আকারে আমরা বিকাশ ভবন উদ্দেশ্যে আমরা রওনা দেব। বিকাশ ভবনে গিয়ে আমরা ডেপুটেশন জমা দেব। আমরা স্কুল সার্ভিস কমিশনে অফিসে আমরা ডেপুটেশন জমা দেব এবং আমাদের দাবি থাকবে যে সিট আপডেট করতে হবে আপার প্রাইমারিতে, গেজেট মানতে হবে, কলকাতা গেজেট 83B রুলকে মান্যতা দিতে হবে। এই দাবি নিয়ে সবাই বলো আপডেট সিট চাই, সবাই বলো একমাত্র সমস্ত যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছেন প্রত্যেকে বলুন আপডেট সিট চাই, আপডেট সিট, আপডেট সিট। যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত, সমাজ পরিবারে আমরা লাঞ্ছিত, পুড়ছি বঞ্চনার আগুনে, হয়েছি ক্ষত বিক্ষত, বোঝাবো সে জ্বালা কেমনে। কমিশনকে বলছি কমিশন সেই আগুন নেভাও, নেভাও, গেজেটটা মেনে নাও, আপডেট সিট দাও, গেজেটটা মেনে আপডেট সিটটা দাও। কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো। উচ্চ আদালতে থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের দাবি ছিল যে সিটটা আপডেট করতে হবে। মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে রোদ বৃষ্টি ঝড় জলে সহ্য করছি আমরা চোখের জলে। দাবদাহ চলে যখন 42 ডিগ্রি হিট, তখন আমরাও বলেছি আপডেট সিট দাও, আপডেট সিট। আশায় আশায় বসে আছি, মঞ্চে আমরা আশায় আশায় বসে আছি। আমরা আশায় আশায় বসে আছি, 2 বছর হলো প্রায়, ধর্ণা মঞ্চে বসে বসে করি হায় হায়। 6টা ঋতু দুবার এলো, 6টা ঋতু দুবার এলো, মিথ্যা সে তো নয়। কমিশন বা সরকার আজও করলো না কেউ মিট। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বলছে আপডেট সিট দাও, আপডেট সিট। 11টি বছর হারিয়ে গেছে স্বপ্ন সব। আগামী 24শে ডিসেম্বর তিলোত্তমা স্তব্ধ হবে, 24শে ডিসেম্বরই হবে কলরব। শীতদানাটা সোজা আজো, শীতদানাটা সোজা আজো, বুক চিতিয়ে লড়ছি তাই। চক্রান্তের ইন্দ্র জালে পিষে মরছি রাত্রি দিন, অবসাদে দগ্ধে মরি চক্ষু জলে নিদ্রাহীন। 24 তারিখে হিসেব নেব 11টি বছর, 24 তারিখে হিসেব নেব 11 বছর, একটি মাসের চোখের জলে ভেজা বালিশ, সকল কষ্ট উপহাসের। যোগ্য মেধা নাববে পথে, ছিনিয়ে নেবে অধিকার। চোখ রাঙানি সরিয়ে রাখো, কমিশন তুমি হুঁশিয়ার। কমিশন তুমি আমাদের জীবন থেকে 11টা বছরকে নষ্ট করে দিয়েছ। তার জন্য আমরা রাস্তায় নামছি আগামী 24শে ডিসেম্বর। আগামী 24শে ডিসেম্বর সকাল 11টায় সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে সকাল 11টার সময় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আমরা মহা মিছিলের ডাক দিয়েছি। প্রত্যেকে আসুন, প্রত্যেকে এই মিছিলে পা মেলান। যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা
ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন, প্রত্যেক আপার প্রাইমারি চাকরি প্রার্থীকে আমরা অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আসুন, এই মিছিলে পা মেলান। এই মিছিল শেষ মিছিল হোক, এই মিছিল জেতার মিছিল হোক, এই মিছিল সিট আপডেট করার মিছিল হোক। আমরা আর ধর্ণা দিতে চাইছি না। আমরা আর এই বঞ্চনা, এই যন্ত্রণা, এই কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। দীর্ঘ বঞ্চনা, দীর্ঘ হতাশা আমাদের জীবনকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে আয়রে তোরা আয়, বঞ্চিতরা ডাক দিয়েছে আয়রে ছুটে আয়। বেকারত্বের মলিন কাপড় পরব না কো আর, ভাঙব শিকল ছিঁড়ব বাঁধন, আয়রে ছুটে আয়। আগামী 24শে ডিসেম্বর সকাল 11টায় করুণাময়ী বাস স্ট্যান্ড। ভাঙছি বলে সাহস রাখি গড়ার, ভেঙেছি বলেই সাজিয়ে নিতে পারি, স্বপ্নের পর স্বপ্ন সাজিয়ে, তাই আমরা এখনো স্বপ্নের কারবারি। আমরা এখনো স্বপ্ন দেখি যে আপার প্রাইমারিতে এই আন্দোলন করে, এই ধর্ণা মঞ্চের মাধ্যমে আমরা জয় একদিন ছিনিয়ে আনবই। আমরা জয় ছিনিয়ে আনবই। দিগন্ত জুড়ে প্রতি প্রভাতে দেখি যেন তব আলো, প্রণমী তোমায় হে বিধাতা, রাখিও সবারে ভালো। আসছে শুভ নববর্ষ 2025। প্রত্যেকের যেন শিক্ষকতার স্বপ্ন পূরণ হয় এবং প্রত্যেক আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী যেন স্কুলে যেতে পারে। এবং আমাদের স্বপ্ন পূরণ হবে যদি আমরা আগামী 24শে ডিসেম্বর ওই করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে যদি আমরা একত্রিতভাবে মিছিলের মাধ্যমে আমরা যারা সিট আপডেট করবে সেই বিকাশ ভবনে যেতে পারি, স্কুল সার্ভিস কমিশনে ডেপুটেশন দিতে পারি। আমরা একসঙ্গে ওই দিন 3 জায়গায় ডেপুটেশন দেব এবং এইভাবেই আমরা বন্ধ দরজা ধাক্কা মারতে 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 আমরা জানি একদিন সেই দরজা, সেই আপডেট শিটের বাক্স আমরা যেটা করেছিলাম, সেই আপডেট শিটের তালাটা আমরা ভাঙবই। ভেঙে আমরা আপডেট শিটটাকে অবশ্যই আমরা আপডেট শিট আপার প্রাইমারিতে পাবো। এবং আমাদের যে হাজার হাজার ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আজকে বেকারত্বের যন্ত্রণায় দগ্ধে মরছে, জীবন যন্ত্রণা সহ্য করতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে তারা এক একটা আর সহ্য করতে পারছে না, তারা সমাজে পরিবারে কোথাও মুখ দেখাতে পারছে না, বিভিন্ন জায়গায় তাদের হতাশা বঞ্চনা ফুটে উঠছে, তাদের টোন টিটকিরি, তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হচ্ছে। এর থেকে যদি মুক্তি চান, যদি আজন্ম লালিত যে শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে চান, 11 বছরে বাবা মায়ের যে যন্ত্রণা, যে তাদের যে মুখগুলো, তাদের যে হতাশা যন্ত্রণা ভরা মুখগুলো যখন আমরা মঞ্চ থেকে ফিরে আসি, কিরে কি হলো, কেন যাচ্ছিস, আর কিছু হবে, এবার সংসার দিকে মন দে, সংসারগুলো যে চলছে না, ছেলেগুলো যে উপযুক্ত বই খাতার অভাবে তাদের পড়াশোনা নষ্ট হতে বসেছে, সংসারগুলো ভেসে যাচ্ছে, তোর বাবার ওষুধ তো এই সপ্তাহে এলো না, তোর দিদিটার তো বিয়ে দিতে পারছি না। এই যন্ত্রণা, এই কষ্ট ভরা এই কথাগুলো যদি আর সহ্য করতে না আর শুনতে না চান, এই মুক্তির পথ হচ্ছে আগামী 24শে ডিসেম্বরের মহামিছিল। 24শে ডিসেম্বরের মহামিছিল পথ দেখাবে। আপনি আসুন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড আগামী 24শে ডিসেম্বর সকাল 11টায়। ঐক্যবদ্ধ হই, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যত আছেন রাজ্যে সকলে আসুন, ঐক্যবদ্ধভাবে আমরা মিছিলে আমরা পা মেলাই এবং জীবন আমাদের জীবন সংগ্রাম হয়েছে শুরু, ধরতে হবে হাল, সামনে এগিয়ে যেতেই হবে উঁচিয়ে দিয়ে পাল। উঠবে ঝড়, উঠবে তুফান, হবে প্রবল বর্ষণ,
ধৈর্যে, লক্ষ্যে স্থির বিশ্বাসে এগিয়ে চলো মরণপণ। আসবে বাধা, আসবে বাঁধন, এ জীবনে চলার পথে এগিয়ে যেতেই হবে আত্মবিশ্বাস আর সাহসের সাথে। হোক না কেন দুর্গম বন্ধুর এই পথ, হতে হবে পার, চলতে হবে অবিরাম নিশিদিন। বন্ধু তবেই জয়ী হব, হব জয়ী নিশ্চিত একদিন। আমরা বিশ্বাস করি আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বিশ্বাস করে আমরা যে লড়াইয়ে নেমেছি যে আমরা আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। এই আপার প্রাইমারিতে সিট আপডেট করে তবেই আমরা আমাদের এই লড়াই থেকে আমরা সরব। যতদিন না পর্যন্ত আপার প্রাইমারিতে সিট আপডেট, যতদিন না আমাদের আপার প্রাইমারিতে সিট আপডেট হচ্ছে, ততদিন ওই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির যে মাটি, ওই মাটি আঁকড়ে ধরে থাকবো, ওই মাকে আমরা আঁকড়ে ধরে থাকবো, মাকে আঁকড়ে ধরে থাকবো। আমরা নিশ্চিত বিশ্বাস ওই মাটি মাই আমাদের অন্ন তুলে দেবেন এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করে দেবেন। তাই সকলে আসুন এবং মাটি মাকে আঁকড়ে ধরুন, মঞ্চকে আঁকড়ে ধরুন, মঞ্চের প্রতি বিশ্বাস আনুন এবং মঞ্চের প্রতি আস্থা বিশ্বাস রেখে আগামী 24শে ডিসেম্বর সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে সকাল 11টায় আসুন, মিছিলে অংশ নিন এবং এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিজ্ঞার প্রতিশোধের রক্ত বীজের এই মিছিল, স্বামী হারা অভাগিনীর চোখের জলের এই মিছিল, সন্তান হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল। গ্রামনগর মাঠ পাথর বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, শুকনো মুখ তৈরি হও। ঘরে ঘরে ডাক পাঠাও, জোট বাঁধো, তৈরি হও, মাঠে কিষান কলে মজুর নওজোয়ান তৈরি হও। এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। আমরা সব হারিয়ে ফেলেছি, সব পাওয়ার জন্য আমরা আগামী 24শে ডিসেম্বর আমরা সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে মিলিত হব এবং একটা কথাই বলবো, যদি চলার পথে আধার নামে তাই বলে কি রইবি থেমে, নিভলে বাতি বারে বারে করবি চেষ্টা জ্বালতে তারে। যতক্ষণ না জ্বলবে বাতি ততক্ষণ তুই থামবি না, নিজের অধিকার পেতে হলে কেড়ে নিতে হবে বাহু বলে, মাঝ পথে কেউ হার মেনে পিছন ফিরে চাইবি না। মনে প্রাণে কর রে শপথ, জয় কর তুই দুর্গম পথ, জয় পতাকা দে উড়িয়ে ঘোচা মনের যন্ত্রণা, মহা মিছিলে পা মেলাবি কারো বাধা মানবি না। আগামী 24শে ডিসেম্বর রাজপথে হবে জনজোয়ার, কেউ ঘরে বসে থাকবি না, ধরবি সবার হাতে হাত, দিস না কেউ অজুহাত, আপডেট শিটে নিয়োগ হবে, কেউ হতাশায় ভুগবি না, মহা মিছিলে পা মেলাতে কেউ যেন ভুল করবি না। সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের সমস্ত সহযোদ্ধাদের বলছি, আগামী 24শে ডিসেম্বর মহামিছিলে অংশ নিন সকাল 11টায় সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে, সৌরভ গাঙ্গুলি একাডেমির সামনে। সকলে আসুন এবং আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে, হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে আমরা এই মিছিলে পা মেলাবো। দাবি একটাই, সিট আপডেট। আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। সকলের কাছে এই প্রার্থনা জানিয়ে সকলের সাথে দেখা হচ্ছে। সমস্ত ইন্টারভিউ বঞ্চিত পশ্চিমবঙ্গের রাজ্যের যত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছেন, প্রত্যেকে সিট আপডেটের দাবিতে রাস্তায় নামুন। রাস্তায় আমাদের একমাত্র পথ আমাদের পথ দেখাবে। আমরা অবশ্যই আমাদের যে আজন্ম লালিত যে স্বপ্ন, আমাদের শিক্ষকতার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী 24শে ডিসেম্বর সকাল 11টায় দেখা হচ্ছে সবার সাথে। সংগ্রামী অভিনন্দন। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ জিন্দাবাদ।